একটি সরল সুদ কষার অঙ্ক কত সহজে করছি সেটা আমি দেখাচ্ছি। অঙ্কটা পড়ে শোনাচ্ছি। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। অঙ্কটি দেওয়া রয়েছে গণিত প্রকাশ কোষে দেখি 2 দশম শ্রেণী আর কি বইতে ওই অঙ্কটি দেওয়া রয়েছে। এখানে 12% বলতে কি 100 টাকায় সুদ হচ্ছে 12 টাকা। তাহলে 110 গুণ 1000, হাজারের সুদ তখন কত হবে? এটারও 10 গুণ হয়ে যাবে। 1000 যেটা সুদ হয় 10,000-এর তার 10 গুণ হয়ে গেল। তাহলে 10,000 টাকার সুদ আমরা পেলাম। 5,000 টাকা কত হবে? 10,000 হইতে তার অর্ধেক, তার মানে 1200 অর্ধেক হবে 600। 1800 সুদ হলো। তাহলে 15,000 টাকার 1 বছর, কিন্তু 4 বছরে জানতে চেয়েছে, তাহলে 4 গুণ হবে। তাহলে 7200 টাকার সুদ দিতে হবে। এইটি অঙ্ক। তো আমাদের পিআরটি বাই 100 ফর্মাল নিয়মে না যেয়েও আমরা চিন্তা ভাবনা করি, অঙ্ক করে ফেলতে পারি। পরের অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু গণিত প্রকাশ থেকে নেওয়া হয়েছে দশম শ্রেণীর কোষে দেখি 2। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তাহলে 100 টাকার যা সুদ হয় 1 টাকার সুদ হবে তত পয়সা। এই যে 12% এটা যদি সুদ হয় 1 বছরে, তাহলে 100 টাকাই হবে 12 টাকা। তাহলে 1 টাকায় কত হবে? এই 12-র 100, এটা যেটা টাকা ছিল 100 দিয়ে ভাগ করে দিলে তখন 0.12 টাকা, এটা মানে তো 12 পয়সা। তো 1 টাকা সুদ তাহলে কত হবে? 8.13% সুদ বলছে। 1 টাকার সুদ তখন হবে 8.13 পয়সা। তাহলে 3 8 24 1 25 3 পয়সা হলো। তাহলে 960 টাকা সুদ কত হবে? তাহলে এই 25 3কে 960 দিয়ে গুণ করতে হবে, কেটে গেল। এটা কিন্তু পয়সা। 25 দিয়ে গুণ আমি একটা ভিডিও দেখাইছি। এটাকে শুধু 4 দিয়ে ভাগ করে দিলে হবে। 4 8 32, মিলে গেল 0। যেহেতু ভাগফল মিলে গেছে, কিছু নাই, মানে 80 টাকা। 1 বছরে হলো 80 টাকা। 3 মাসে তার 4 ভাগের 1 ভাগ, মানে 20 টাকা সুদ হবে। তাহলে সুদ হলো 100 টাকা। আমার সবৃদ্ধি মূল জানতে চেয়েছে। আসল ছিল 960 আর এই 100, তার মানে 1060 টাকা হবে সবৃদ্ধি মূল। এরপরের অঙ্ক, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 2 এর অঙ্ক। এখানে বলছে 2 বছরে 840 টাকা সুদ পেয়েছেন। তাহলে 1 বছরের অর্ধেক পেয়েছেন। এর অর্ধেক হবে 420 টাকা। এখানে সুদের হারটা কত? 100 টাকায় সুদ হচ্ছে 5.25%। এইটাকে পূর্ণ সংখ্যায় আনার জন্য আমি 100 জায়গায় 400 টাকা বার করবো, যার জন্য 4 দিয়ে গুণ করে দিলে আমরা এই গুণটা যদি করি পাবো 21 টাকা। 21 টাকা যখন সুদ হবে, আসল হবে 400 টাকা। 21 কত গুণ? 420 টাকা। এটা 20 গুণ, 21 দুগুণে 42, তাহলে 20 গুণ। তাহলে 400কেও আমরা 20 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা সুদটা আসলটা পেয়ে যাব 8,000 টাকা। এইটি হলো কত টাকা জমা রেখেছিলেন? এই 8,000 টাকা জমা রেখেছিলেন।